চট্টগ্রামে আবারও গোলাগুলি, বিএনপির ৫ কর্মী গুলিবিদ্ধ। এর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। শিরোনামটি যেভাবে উঠে এসেছে, আবারও রক্তে ভিজল চট্টগ্রামের রাউজান। বুধবার মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরীপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির ৫ জন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন আবদুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়। রাত ১১:৩০টার দিকে হঠাৎ করেই গুলির শব্দে থমকে যায় গোটা এলাকা বা গোটা গ্রাম। স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও একটি গাড়িতে করে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। পরে তারা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়, কারণ গুলি চালানোর পর তারা ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ ওই মুহূর্ত পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেনি। গুলিবিদ্ধদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। সুমনের বুকে গুলি লেগেছে, তার অবস্থা গুরুতর। আউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে। তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও আসলে যোগাযোগ করা সম্ভব হয়নি, এমনটি গণমাধ্যমে উঠে এসেছে। এলাকাবাসীর দাবি, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যেতে দেরি করেছে। পুলিশ ঘটনাস্থলে দেরি করে আসছে। রাতের এই গুলির ঘটনাকে কেন্দ্র করে কুয়াপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। রাউজান উপজেলায় গত ১ বছর শুধু গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে, এমনটাই জানাচ্ছেন গণমাধ্যমে, সংবাদপত্রগুলোতে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড ঘটছে বলে এলাকাবাসীরা জানান। আর নির্বাচনের পূর্বে এই ঘটনাগুলো আসলে মোটেও কাম্য নয়, এবং এটা যা বোঝা যাচ্ছে, নিজ দলীয় কোন্দল, একে অন্যের ক্ষমতা নিয়ে আসলে এই নির্বাচনের আগে এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দলের জন্য খুব ভারী হবে। মোহাম্মদ মাসুদ জামান, হৃদয় বাংলাদেশ অনলাইন, লন্ডন।